ভূমিকম্পের মারাত্মক ঝুঁকিতে রয়েছে চট্টগ্রাম। ৭ থেকে ৮ মাত্রার ভূমিকম্প হলে চট্টগ্রামে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে, বদলে যেতে পারে এর ভৌগোলিক চিত্রও। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০০৯ থেকে ২০১১ সালের ভূমিকম্পের ঝুঁকি মূল্যায়ন জরিপে মোট ভবনের ৯২% ছিল ঝুঁকিপূর্ণ। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের তথ্যে দেখুন ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। চট্টগ্রাম অঞ্চলে ৮.৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল ১৭৬২ সালে। ভয়াবহ ওই ভূমিকম্পে চট্টগ্রামের ভূপ্রাকৃতিক ব্যাপক পরিবর্তন ঘটে। গেল ৫ বছরে এ অঞ্চলে ভূমিকম্প হয়েছে ২১২ বার। বার্মিজ ইন্ডিয়ান, বাংলাদেশ ইন্ডিয়ান এবং ইউরেনেশিয়ান টেকনিক প্লেটের খুব কাছে হওয়ায় চট্টগ্রাম অঞ্চলে যেমন রয়েছে ভূমিকম্পের সংখ্যা, তেমনি বিল্ডিং কোড না মেনে ইচ্ছেমতো অপরিকল্পিত বহুতল ভবন নির্মাণ, পাহাড় কাটা, অপরিকল্পিত নগরায়নে বাড়ছে ভূমিকম্পের আশঙ্কা। এখানে প্রায় ৮০০ বছরের পুঞ্জীভূত এনার্জিতেই এইগুলি এখন বের হচ্ছে। এই যে মধুপুর ফল্ট, ডাউকি ফল্ট, এই যে বাইরের প্লেট বাউন্ডারিগুলি, তারপরে আরকান সাবকন্ডাকশন জোন, এগুলি সবগুলি বড় ভূমিকম্প উৎপাদন করতে পারার মতো ফল্ট কিন্তু এগুলি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ জানায়, বর্তমানে চট্টগ্রাম মহানগরী এলাকায় ৩,৮২,১১১টি ভবন রয়েছে। এর মধ্যে একতলা ভবন ২,৭৮,০০৫টি, ২ থেকে ৫ তলা ভবন ৯০,৪৪৪টি, ৬ থেকে ১০ তলা ভবনের সংখ্যা ১৩,১৩৫টি, ১০ তলার উপরে ভবন রয়েছে ৫২৭টি। নগর এখন ২০ তলার বেশি ভবন রয়েছে 10টি। অধিকাংশ ইমারত নির্মাণে বিধিমালা মানা হয়নি বলে অভিযোগ নগর পরিকল্পনাবিদদের। এই রেগুলেটরি অথরিটিগুলো খুবই দুর্বল, যার ফলে এই দুর্বলতার সুযোগে যার যা খুশি তাই করছে এবং কোনো নিয়মের তোয়াক্কা না করে ভবনগুলো নির্মিত হচ্ছে। ভূমিকম্প থেকে বাঁচতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি জনগণকে প্রশিক্ষিত করা এবং উদ্ধারকর্মীদের সক্ষমতা বৃদ্ধির তাগিদ দেন তারা। কোন জিনিসটা শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকতে পারে সেইভাবে আমি কিছু জিনিস সংরক্ষণের ব্যবস্থা করব। এটা যদি আমরা না করি তাহলে আমরা এই বিপর্যয়ের পরবর্তী কাটিয়ে ওঠার ধকলটা সামলাতে পারবো না। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ২০০৯ থেকে ২০১১ সালে ১,৮২,০০০ ভবনের ভূমিকম্প ঝুঁকি মূল্যায়ন জরিপ করে। সে সময় ঝুঁকিতে রাখা হয় ১,৬৮,১৫০টি ভবন। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে হাসপাতাল, ক্লিনিক ও শিক্ষা প্রতিষ্ঠান। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।